আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ওভারলক মেশিনের ফিড ডগের টান কিভাবে ঠিক করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই মেশিনটা দেখেন, এই যে সামনের ফিড ডগটা সামনের দিকে দেখেন, সামনে যেয়ে বেজে যাচ্ছে, প্লেটের সামনে বেজে যায়। অনেক সময় আমরা সেট চেঞ্জ করি, ওভারলকের সেট চেঞ্জ করি, তখন আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে, সামনে অথবা পিছে বেজে যায়। তো কিভাবে আমরা এটাকে সঠিক পজিশনে নেব সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এই ফিডডকটা প্লেটের সামনে বেজে যাচ্ছে, কিন্তু পিছনে জায়গা আছে। তো এই ফিডডকটা আমরা কিভাবে সামনে নেব, দেখেন এই যে পিছনে যে ফিডডকটা আছে, এই ফিডডকটা টান কম বেশি করা হয়। তো এই ফিডব্যাকটাও দেখেন সামনে বেজে যাচ্ছে। এই ফিডব্যাকটা যখন আমরা টান একটু বাড়াবো তখন কিন্তু বেজে যাবে, অথবা স্টিচ যখন আমরা পাতলা করব তখন প্লেটের সাথে বেজে যাবে। তো আমরা স্টিচ পাতলা করতে পারবো না, এখন যে অবস্থায় আছে এর চেয়ে বেশি পাতলা আমরা করতে পারবো না। তো স্টিচ পাতলা করার জন্য, স্টিচ পাতলা করতে গেলে যাতে না বাজে বা কোনো সমস্যা যাতে না হয়, এই জন্যই আমরা এটাকে ঠিক করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা যাতে নোটিফিকেশনের মাধ্যমে আপনারা জানতে পারেন, সেজন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, তাহলে চলুন দেখা যাক এটা কিভাবে ঠিক করা যায়। তো এটা ঠিক করতে হলে প্রথমে আমাদের পিছনে যেতে হবে। দেখেন, আপনাদের জন্য আমি এটাকে খুলে রেখেছি আগেই। তো দেখেন, এখানে দুইটা স্ক্রু আছে, দুইটা ফিড ডগের জন্য দুইটা স্ক্রু আছে। তো এটা 4 মিলি এলকি স্ক্রু। দেখেন, এটা হচ্ছে প্রথমে লুজ দেবো আমরা এই এলকি স্ক্রুটাকে, 4 নাম্বার এলকি স্ক্রু। এটা সামনের ফিড ডগ, এটা সামনের ফিড ডগ। এই ফিড ডগের এই স্ক্রুর সাথে সামনের ফিড ডগের সম্পর্ক আছে। এটাকে মুভ করলে দেখেন সামনের ফিড ডগটা মুভ করতেছে। তো এবার আমরা এটাকে সঠিক পজিশনে রেখে বা সঠিক রোটেশনে ঘুরিয়ে আমরা এটাকে মিডলে রাখবো। দেখেন, এপাশে দেখেন, এপাশে যতটুকু থাকবে ওপাশে ততটুকু থাকবে। দেখেন, এটা সামনে কতটুকু আছে, পিছনে কতটুকু আছে। দেখেন, আমাদের এটা এখন এই দেখেন, আমরা সামনে একটু রাখলাম গ্যাপ, পিছনে একটু রাখলাম। তো দেখেন, এখন আমাদের মিডল আছে। তো এই পজিশনে রেখে আমাদের টাইট দিতে হবে। তাহলে কি হবে, আমাদের স্টিচ যখন আমরা পাতলা করব তখন সামনেও বাজবে না, পিছনেও বাজবে না। এই কারণে আমাদের মিডলে রাখতে হবে। তো এরপরে আমরা এই পাশের ডান পাশের স্ক্রুটাকে আমরা লুজ দিব। এটা হচ্ছে ফিড ডগের টান আমরা অনেক সময় বাড়িয়ে থাকি, নিচের টান বাড়িয়ে থাকি, সেই সাইডের প্রথম সাইডের মানে পিছনের যে ফিড ডগটা। তো এটা লুজ দেওয়ার পরে আমরা দেখেন, এটা সামনে আছে, এটাকে আমাদের একটু পিছনে নিতে হবে। তো আমি সাইড কভার খুলে নিচ্ছি। সাইড কভার খুলে নিয়ে দেখেন, এই যেই টানটা যেটা দিয়ে কমানো হয়, এটা টান ঠিক না থাকলে আমাদের বেজে যাবে, ঠিক আছে। তো এটাকে আমরা নিচের দিকে চাপ দিয়ে ধরে টান বাড়িয়ে নেব, সর্বোচ্চ বাড়িয়ে নেব। বাড়িয়ে নিয়ে ঘুরিয়ে আমরা এটাকে মিডল পজিশনে, মানে একটু সামনে যাতে না বাজে, একটু সামনের দিকে এগিয়ে দিয়ে আমরা টান একেবারে বাড়িয়ে দিয়ে সামনের দিকে এগিয়ে দেব। দেওয়ার পরে আমরা এটাকে টাইট দিয়ে দেব, যাতে করে আমরা পরবর্তীতে যদি টান বাড়াতে হয় সেক্ষেত্রে যাতে আমাদের বেজে না যায়। ফিডব্যাকটা আবার বেশি পিছনে থাকলে, গ্যাপ বেশি থাকলে আবার একটু সমস্যা হয়। অনেক সময় পাতলা কাজে কাপড়টা ফ্রিভাবে যায় না, এই কারণে আমাদের যতটুকু সম্ভব একটু সামনে এগিয়ে রেখে টাইট দিতে হবে। তো বন্ধুরা, টাইট দিয়ে দিলাম আমি। এখন দেখুন, আমাদের ফিডব্যাকটা দেখেন সামনে বাজতেছে না। এখন যদি আমরা স্টিচটা পাতলা করি তাহলে কিন্তু আমাদের
বাজবে না। আমি স্টিচটা পাতলা করে দেখিচ্ছি, দেখেন বাজতেছে না। আমি স্টিচটা পাতলা করে দিলাম, এখন বাজতেছে না, সুন্দরভাবে মুভ করতেছে। তো বন্ধুরা দেখেন কি সুন্দরভাবে এখন ফিডব্যাকটা আমাদের সেটিং হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং এ ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে সবার আগে আমার কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।